many innocent people have been killed. একটা কথা আছে না যে পাপ তার বাপকেও ছাড়ে না, আমেরিকার সাথে ঠিক সেটাই হয়েছে। যে আমেরিকার মদতে গাজায় ফিলিস্তিনের উপর যে নির্মম অত্যাচার ইসরায়েল করেছে তার ছোট্ট একটি নিদর্শন আমেরিকার ক্যালিফোর্নিয়ার মানুষ সেদিন বুঝতে পেরেছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মানুষের যে বুঝে ওঠার আগে আগুন এভাবে ছড়িয়ে পড়েছিল যে সেখানকার মানুষ পরনের জামা কাপড় ছাড়া সাথে কিছুই নিতে পারেনি। কিন্তু আজকে আমাদের ভিডিও সেই সম্পর্কে না, আজকে আমরা কথা বলবো ফিলিস্তিনের সম্পর্কে। 15ই জানুয়ারির সন্ধ্যার সময় ফিলিস্তিনিরা একটি চরম সুখবর পায়। ইসরায়েল যুদ্ধবিরতি দিতে সম্মতি প্রকাশ করেছে। কিন্তু হঠাৎ করে কেন ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করলো সে সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই তিনটি দেশের আলোচনার ফল হলো এই যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি হয়তো অনেক আগেই হতে পারত, কিন্তু হামাস ও ইসরায়েলের মধ্যে মতের অমিল থাকার কারণে সেটা আর আলোর মুখ দেখেনি। কিন্তু জো বাইডেন এর পার্লামেন্ট চায় ডোনাল্ড ট্রাম্প আসার আগেই যেন ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। মঙ্গলবার সকালবেলা কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের সাথে কথা বলেছিল কাতার। এই নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যুদ্ধবিরতি বাস্তবায়ন খুব নিকট। ইতিমধ্যে দুই পক্ষের কাছে পৌঁছে গেছে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া। এই খসড়া অনুযায়ী যুদ্ধবিরতি চলবে 3 ধাপে। প্রথম দফায় হামাস ইসরায়েলের 33 সদস্যকে ছেড়ে দিবে, তার বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারের ছড়িয়ে ছিটিয়ে থাকা 1000 ফিলিস্তিনি বন্দীদেরকে ছেড়ে দিবে। পর্যায়ক্রমে উভয় সৈন্য ও সাধারণ জনগণকে ছাড়তে থাকবে। অন্যদিকে বিভিন্ন এলাকা থেকে সেনা সরানোর কাজ শুরু করবে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের কিছু গণমাধ্যম বলছে সম্পূর্ণরূপে ইসরায়েলি সৈন্য সরাবে না নেতানিয়াহু। সীমান্ত সুরক্ষায় সেনা সদস্য মোতায়েন করে রাখবে ইসরায়েল। এছাড়া অনেকদিন ধরেই ইসরায়েলের সৈন্য ও সাধারণ জনগণ ফিলিস্তিনে যাওয়া সকল ত্রাণের সামগ্রী নষ্ট করে দিত বা ত্রাণ ভর্তি গাড়ি ফেরত পাঠিয়ে দিত। কিন্তু এখন থেকে প্রতিদিন ত্রাণ নিয়ে ঢুকতে পারবে প্রায় 600 ট্রাক, যা গাজাবাসীদের জন্য বেশ স্বস্তির বিষয়। কারণ অনেকদিন ধরে তারা ঔষধ থেকে বঞ্চিত, খাদ্য থেকে বঞ্চিত। এ খবর নিঃসন্দেহে ফিলিস্তিনি মানুষের কাছে একটি স্বস্তির বিষয়। এছাড়াও এখানে আরো অনেক শর্ত রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি। সেগুলো প্রকাশ করা হলে আমরা আশা করি আপনাদের জানাতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নেতানিয়াহুর ইসরায়েল কতদিন এই যুদ্ধে বিরতি রাখবে। আমেরিকার পার্লামেন্ট থেকে বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প আসার আগেই তিনি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ করে ছাড়বেন। কেউ বলছে এই যুদ্ধবিরতি বাইডেনের কারণে হয়েছে, আবার কেউ বলছে এটা ট্রাম্পের কারণে হয়েছে। এখন দেখা যাক এই যুদ্ধের বিরতি কতদিন চলে। আর এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আমরা এর আগেও ফিলিস্তিন নিয়ে সম্পূর্ণ একটি ডিটেইলস ভিডিও বানিয়েছিলাম। কেন আজকে ফিলিস্তিনের উপর এই অত্যাচার হচ্ছে সেই বিষয়ে আমরা সেখানে বলেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি সেই ভিডিওটি এন্ড স্ক্রিনে দিয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। জানি খুব বড় হয়নি, কিন্তু আমার মনে হলো যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলা উচিত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।